দাও না গো, আমি গোবিন্দের সেবা দেব, আমায় দুটো ভিক্ষে দাও। কে আছো? পথে পথে যাচ্ছি, কেউ ভিক্ষে দিচ্ছে না। ওমা, তুমি দুটো ভিক্ষে দাও না, আমার গোবিন্দের সেবা দেব, দাও না গো দুটো ভিক্ষে। না 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 না, আমরা আজ ভিক্ষে দিতে পারবো না, তুমি দেবে আমায় ভিক্ষে, দাও না, গোবিন্দের সেবা দেব, দাও না গো ভিক্ষে। যার বাড়িতে যাচ্ছে সেই ফিরিয়ে দিচ্ছে। সারাদিন ঘোরাফেরা করার পরেও গোবিন্দ সেবার জন্য এক মুষ্টিও চাল পেল না। অর্জুন মিশ্র ঠাকুর শূন্য আঁচল নিয়ে বাড়ি ফিরেছে। ও ব্রাহ্মণী, আজ আমি গোবিন্দ সেবা দিতে পারবো না, আমি যে গোবিন্দ সেবার জন্য এক মুষ্টিও চাল আনতে পারলাম না। ও ব্রাহ্মণী, অর্জুন মিশ্র ঠাকুর গিরিধারীকে সেবা দিতে পারল না। দেখতে দেখতে 3 দিন হয়ে গেছে, গোবিন্দ সেবা দিতে পারেনি। 3 দিন হয়ে গেছে, ঝড় বর্ষণ থামছে না, দাঁড়ে গেলে কেউ ভিক্ষে দিচ্ছে না। এদিকে ব্রাহ্মণী বলছে, স্বামী গো, আজ 3 দিন হলো আমার গোবিন্দ সেবা পায়, আমার এই গিরিধারীকে সেবা দিতে পারি। ও স্বামী, যাও না, তুমি তো এই রাধা মাধব মন্দিরে পুজো করো, একবার গিয়ে দেখে এসো না। কেউ যদি প্রসাদ দিয়ে গেছে, ভগবানকে ভোগ লাগিয়ে গেছে, যাও না, একবার গিয়ে দেখে এসো না। অর্জুন মিশ্র ঠাকুর আমার কোনো উপায় না পেয়ে চলেছে রাধা মাধব মন্দিরে। ওমা, মনের মধ্যে দুঃখ, গিরিধারীকে সেবা দিতে পারেনি, কিন্তু এদিকে যে রাধা মাধবের মন্দিরে যাবে, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে ঝড় বর্ষণে। ওমা, আমরাও আজকে যাব, 3 দিন ধরে তো আমরা কোনো সেবা পাইনি, আমরা তো অন্নগত প্রাণ। ওমা, সবাই মিলে যাব এই রাধা মাধব মন্দিরে, কি মা যাবেন তো? হ্যাঁ, কি গো মা, ঠান্ডা লাগছে? হ্যাঁ ওমা, আমি কিন্তু চাদর খুলে দিয়েছি, হ্যাঁ, আমাকে কি ঠান্ডা লাগছে না? আমি যখন বাহু তুলতে পেরেছি, আপনারাও পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি ওম। এই তো বাহুগুলো উঠেছে, এবার তুলুন, সবাই মিলে যাব রাধা মাধব মন্দিরে। কি গো মা, অনেক মায়েদের ওঠেনি কিন্তু, হ্যাঁ, আমি কিন্তু দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমি নাও দেখতে পেলে আমার গোবিন্দ দেখছে, হ্যাঁ। তাহলে চলুন আমরা রাধা মাধব মন্দিরে যাই। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ এই দাঁড়াও, 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 নাম। দাঁড়াও, দাঁড়াও। ও মা, প্রথমে বললাম বাহুগুলো উঠে গেল, আবার নেমে গেছে, হ্যাঁ, কি হলো? বাহু উঠো। ঠান্ডা পড়েছে। আমার বাবাদের কি হলো গো, হ্যাঁ?
পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ না হরি না কৃষ্ণ না, তোমরা গাহ গাহ কৃষ্ণ না হরি না কৃষ্ণ না, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধারে রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধারে রাত্রি, তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ও মা, আমরা কোথায় এসেছি? হ্যাঁ কি গো মা, কোথায় এসেছি? আমরা এসেছি কোথায়? কালী মন্দির। রাধা মাধব। এতক্ষণ মা কালী মন্দিরে ছিলাম আমরা, শ্যামা মায়ের মন্দিরে। এবার তো আমরা এসেছি রাধা মাধব মন্দিরে। কি মা, হ্যাঁ আপনারা এসেছেন তো? কিন্তু রাধা মাধব মন্দিরে এসে কি দেখছি গো? এখানে কি আছে? প্রসাদ রয়েছে? কোনো প্রসাদ নেই। হ্যাঁ, আবার রাধা মাধব মন্দিরে কেউ ভোগ লাগিয়ে যায়নি। এই ঝড় বৃষ্টিতে আমরা বাড়ি ফিরে যাব আবার? হ্যাঁ ও মা, ঝড় বৃষ্টিতে বাড়ি ফিরে যাব, তার উপরে আবার ঠান্ডা। যাব বাবা, একটুক্ষণ থেকে যাই এই মন্দিরে। বেশ, মন্দিরে শুধু শুধু তো বসে থাকলে হবে না, একটু গীতা অধ্যয়ন করব। এই বলে অর্জুন মিশ্র ঠাকুর আমার ঝড় বৃষ্টিতে বাড়ি ফিরে না গিয়ে বলছে, আমি এক কাজ করি, প্রসাদ না পেলাম তো কি হয়েছে, আমার ভগবানের মুখ নিঃসৃত বাণী গীতা অধ্যয়ন করি। এই বলে অর্জুন মিশ্র ঠাকুর আমার গীতা অধ্যয়ন করছে। আর গীতার পৃষ্ঠা পড়তে পড়তে দেখছে একটি পৃষ্ঠায় লেখা রয়েছে, ততগত যারা শুধু রায় হরিনামে, অর্জুন নাহি মানে যদি কোনো গৃহের সম্মান, আমি নিজে বয়ে যোগাই অন্য জল। একই গীতার পৃষ্ঠায় একই লেখা রয়েছে। আজ আমি 3 দিন হলো কোনো সেবা পাইনি, আর এখানে কিনা লেখা রয়েছে যে আমাকে নিজ হাতে সেবা দেয়, আমি তাকে নিজ হাতে সেবা দেই। না 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 না, ভগবানের মুখ নিঃসৃত বাণী, এই গীতার কথা মিথ্যা। এই বলে
লোহার শলা দিয়ে গীতার পৃষ্ঠাখানা কেটে দিয়েছে। গীতার পৃষ্ঠা কেটে দিয়েছে। আমি আজ 3 দিন ধরে সেবা পাইনি। আমি তো প্রতিদিন গোবিন্দকে ভোগ লাগিয়ে সেবা করি, তবু কেন গীতার পৃষ্ঠায় মিথ্যা কথা লেখা রয়েছে? আজ 3 দিন তো গোবিন্দ আমায় কোনো সেবা দিয়ে যায়, কোনো সেবা দিল না তো। ও মা, 3 দিন ধরে আমরা খিদের জ্বালায় ছটফট করছি। কি মা, তাই তো? হ্যাঁ, 3 দিন ধরে আমরা কিছু সেবা করেছি? কিচ্ছু সেবা করিনি। আরে যেই না গীতার পৃষ্ঠা কেটে দিয়েছে মা, অমনি অর্জুন মিশ্র ঠাকুরের বাড়ির পাশে, মাগো বাড়ির সামনে দরজায় এসে উপস্থিত হয়েছি 2 ছোট্ট ছোট্ট বালক। একটি গৌরবর্ণের আর একটি শ্যামবর্ণের। 2 ছোট ছোট বালক, মাথায় রাশি রাশি সুখাদ্য প্রসাদ। ঝড় বৃষ্টিতে, তার মধ্যে আবার ঠান্ডা। ডাক দিয়েছি, ও মা, মা, ও মা, বাড়ি আছো? মা গো, ও মা। কে কে আমায় মা মা বলে ডাকছে? ও মা, ব্রাহ্মণীর তো কোনো সন্তান নেই, ব্রাহ্মণীর কোনো সন্তান নেই, তাকে কে আবার মা মা বলে ডাকছে? এমন প্রাণ জোড়ানো ডাক, কে আমায় ডাক দিল মা? যাই গিয়ে দরজাটা খুলি। এই বলে দরজা খুলেছি। একি রে, কারা তোরা? হ্যাঁ, কোথা থেকে এসেছিস বাবা? আর এত প্রসাদ কোথা থেকে এনেছিস? আর আমার বাড়িতেই কেন এনেছিস? ও মা, তুমি একে বলছো? তুমি নাকি আজ 3 দিন ধরে কোনো সেবা পাওনি? হ্যাঁ, আমি তো 3 দিন কোনো সেবা পাইনি। তাই তো ওই তোমার স্বামী অর্জুন মিশ্র ঠাকুর, উনি তো ওই রাধা মাধব মন্দির থেকে আমাদেরকে পাঠালো, বলল তোদের মাকে দিয়ে আয়, তোদের মা আজ 3 দিন কিছু সেবা করেনি। ও, রাধা মাধব মন্দির থেকে প্রসাদ পাঠিয়েছি, আয় আয় প্রসাদগুলো রাখ দেখি। এমন ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে থাকবে নাকি? আয়, তোদের সারাঙ্গ আমার এই আঁচল দিয়ে মুছে দি। ও মা, প্রসাদগুলো রেখেছে। এবার মাঝেই না সন্তানগুলোর সারা অঙ্গ মুছছে। মুছতে মুছতে পিঠ থেকে দেখছে ছচ্ছর করে রক্ত পড়েছে। রে, আই বাবা, তোদের পিঠ থেকে এমন ভাবে ছচ্ছর করে রক্ত পড়ছে কেন? আর এমন কাটা হলো কিভাবে? মাগো, আমরা তো অতি ছোট, এই ঝড় বৃষ্টিতে তোমার কাছে আসতে চাইনি, তোমার কাছে প্রসাদ নিয়ে আসতে চাইনি। বললাম, ঠাকুর মশাই আপনি বাড়ি নিয়ে যান এই প্রসাদগুলো। কিন্তু আমরা যেই না বলেছি যে পারবো না, ওই তোমার স্বামী অর্জুন মিশ্র লোহার শলা দিয়ে আমাদের পিঠখানা কেটে দিয়েছে। মা, আমার স্বামী এমন কাজ করলো, এমন ভাবে তোদের পিঠখানা রক্তাক্ত করে দিল। না, আমি আমার স্বামীকে ছাড়বো না। এই বলে মা আমার অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। ও মা,
যেই না মাটিতে লুটিয়ে পড়েছে, ঝড় বরিশন থেমে গেছে। ঝড় বরিশন থেমে গেছে। এবার যেই না ঝড় বরিশন থেমেছে, মা গো, এতক্ষণ তো আমরা রাধা মাধব মন্দিরে ছিলাম তো, এবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, প্রসাদ সেবা করতে হবে না, 3 দিন কিছু সেবা পাইনি, চলো বাড়ি ফিরে যাই। এই বলে অর্জুন মিশ্র ঠাকুর বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসে দেখছে যে চারিদিকে ধূপ ধুনোর গন্ধ, আর ব্রাহ্মণীকে দেখতে পাচ্ছে না। ঘরের মধ্যে রাশি রাশি সুখাদ্য প্রসাদ। ডাক দিয়েছে, ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, কোথায় গেলে গো? কেউ সাড়া দিচ্ছে না। বাড়ির ভেতরে গিয়ে দেখছি, এ কি ব্রাহ্মণী, এমন ভাবে তুমি অচৈতন্য হয়ে আছো কেন? ছুটে গিয়ে ব্রাহ্মণীর চোখে মুখে জলের ছিটে দিয়েছে। যেই না ছিটে দিয়েছে, ব্রাহ্মণীর জ্ঞান ফিরেছে। ও ব্রাহ্মণী, তুমি এমন ভাবে অজ্ঞান হয়ে পড়ে আছো কেন? যাও তুমি, তোমার সাথে আমি কথা বলবো না। কেন? আমি কি করলাম? কি করেছো? কি করেছো তুমি? তুমি যে ভুল করেছো, সে ভুল করে তুমি বলছো কি করেছো? তোমার লজ্জা করে না? লজ্জা করে না? ওই ছোট্ট ছোট্ট দুটো বালকের পিঠখানা রক্তাক্ত করে দিতে? কোন ছোট্ট ছোট্ট বালকের কথা বলছো? আমি তো কোনো বালককে দেখিনি। ও, তুমি তো রক্তাক্ত করে ফেলেছো, তারপরে আর তাদেরকে দেখবে কি করে? তোমার লজ্জা করে না? একবারের জন্য তোমার সন্তান নেই সেটা বুঝেছি, তা বলি সন্তান স্নেহ নেই এটা আমি কখনো ভাবতে পারি না। তোমাকে যে আমার স্বামী বলে ডাকতেও ঘেন্না করছে। একটি ব্রাহ্মণী, তুমি এমন ভাবে আমায় বলছো কেন? আমি কি করেছি? তুমি ওই ছোট্ট ছোট্ট দুটো বালকের পিঠখানা রক্তাক্ত করে দিয়েছ ওই রাধা মাধব মন্দির থেকে আমার কাছে প্রসাদ নিয়ে আসতে চাইনি বলে। ব্রাহ্মণী, আমি না কোনো সন্তানের পিঠ লোহার শলা দিয়ে কাটিনি। আমি যে লোহার শলা দিয়ে কেটেছি গীতার পৃষ্ঠা। ব্রাহ্মণী গো, আমি বুঝেছি এ যে আমার গিরিধারী তোমার কাছে এসেছে। ছুটে গিয়ে গিরিধারীর কাছে ক্ষমা চেয়ে বলছে, দয়াময় ক্ষমা করো, আমি বড় ভুল করেছি। গীতার পৃষ্ঠায় যে কথাটি লেখা ছিল সেটাই সত্য, আমি ভুল ভেবে সেটা আমি কেটে দিয়েছি দয়াময়। এইবার তুমি যে প্রসাদখানা দিয়ে গেছো না ওই ছোট্ট বালক সেজে, আমি ওগুলো সেবা করব। ছুটে গিয়ে ব্রাহ্মণীর কাছে বলছো, ব্রাহ্মণী প্রসাদ দাও, দাও না। এই বলে ব্রাহ্মণীকে বলছে, বলে দাও দাও ব্রাহ্মণী, আমায় প্রসাদ দাও গো।
আমায় প্রসাদ বলি দাদা ব্রাহ্মণী আমায় প্রসাদ দাও গো। যে প্রসাদে মহা প্রসাদ বলি দাদা ব্রাহ্মণী আমায় প্রসাদ দাও গো। বলি যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী প্রসাদ দাও গো। যে প্রসাদে মহাপ্রসাদ দাও দাও ব্রাহ্মণী প্রসাদ দাও গো। বলি দাও ব্রাহ্মণী আমায় প্রসাদ দাও গো। ও ব্রাহ্মণী ব্রাহ্মণী প্রসাদ দাও। এই বলে ব্রাহ্মণী অর্জুন মিশ্র ঠাকুরকে প্রসাদ দিল আর অর্জুন মিশ্র ঠাকুর তার সেবা করল। আরে ব্রাহ্মণীকে বলছে, ও ব্রাহ্মণী আজকে তুমি যাকে সেবা দিয়েছ, যার প্রসাদ তুমি আমায় সেবা দিলে, সে আজ তোমায় মা বলে ডেকেছে। সে আজ তোমায় মা বলে ডেকেছে। ব্রাহ্মণী তুমি যে তার কৃপা লাভ করেছ, তুমি তার দর্শন পেয়েছ। ব্রাহ্মণী ও ব্রাহ্মণী, ইহ জগতের সকল সন্তানেরা মা বাবাকে ভুলে যায়। ও মা, ভুলে যায় তো? হ্যাঁ, মা বাবাকে ভুলে যায়, কিন্তু তোমাকে যে আজ মা বলে ডেকেছে না, সে তোমাকে কোনোদিন ভুলবে না ব্রাহ্মণী। তাই ব্রাহ্মণী গো, তুমি যে তার কৃপা লাভ করেছ, তাই ও মা আমাদের যে একটাই পরিচয় রয়েছে। কি গো মা? এই যে মা, আপনার পরিচয় কি গো? হ্যাঁ, আমি আমার পরিচয় দিচ্ছি। আমার পরিচয় হলো বনশ্রী মান্না দাস। গোবিন্দ চিনতে পারবে? হ্যাঁ, তিনি কি ওই নাম দিয়ে পাঠিয়েছিল? হ্যাঁ, এ নামটা তো দিয়েছে আমার বাবা মা। এটা হলো জড়জাগতিক সংসারের পরিচয়। কিন্তু গোবিন্দকে গিয়ে যদি বলি, গোবিন্দ আমি বনশ্রী মান্না দাস, গোবিন্দ চিনতে পারবে না, বলবে কে তুমি? তোমাকে তো চিনতে পারছি না। তাই আমাদের একটাই পরিচয় রয়েছে, সেটা হলো
জীব নিত্য কৃষ্ণ দাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাই মা, এইবার আমরা